বের বের করলেন তাড়াতাড়ি, ঝামেলা হয়ে যাবে তখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সালাউদ্দিন। খুব, হ্যাঁ ভালো আছি। সঞ্জিদা পুতুল আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ক্লাস করান? হ্যাঁ করে হয়তো। তারপরে হচ্ছে তৈয়ব আলী, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ক্লাসে আসার জন্য। আমরা বিগত দিন কথা বলেছিলাম, আমরা মাস্টারের যে ভোকাব পার্টটা আছে এই ভোকাব পার্টটা নিয়ে কথা বলার চেষ্টা করব, এবং A to Z এটা থেকে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এইটা আশা রাখছি। আর আমাদের যে প্রাইমারির প্রশ্ন সমাধান, সেই প্রশ্ন সমাধান ক্লাসও কিন্তু আমরা মাঝে মাঝে নিয়ে থাকবো আর কি। তো যাই হোক, আজকে নতুন শুরু করতে চাচ্ছি ভোকাব পার্ট থেকে, মানে যেটা ভোকাবুলারি পার্ট লেখা আছে, আপনি যদি চান তাহলে দেখতে পাবেন যে 762 নাম্বার পেজ, 762, এই নাম্বার পেজ থেকে আমরা কিছু ভোকাব নিয়ে আসছি। এখান থেকে কিন্তু সমাধান করার চেষ্টা করব এবং এখান থেকেই শুরু করতে চাচ্ছি। এখান থেকে প্রতিদিন একটু 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 করে সমাধান করার চেষ্টা করব। আজকে একটু কম সমাধান করার চেষ্টা করব, কারণ আজকে শুরুর দিন। আজকে কম করব। আর একটু আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা যেখানে যারা আছেন, তারা ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন, যাতে করে তারা প্রথম থেকেই জানতে পারে যে আমরা এখান থেকে ভোকাব পার্টটা সমাধান করার চেষ্টা করছি। ওকে, ডান, ওকে ফাইন। ক্লাসে যারা আছেন একটু দ্রুত শেয়ার করে দেবেন, কেমন? আচ্ছা, আসেন আমরা মাস্টারের যে ভোকাবুলারি অংশ, এই ভোকাবুলারি অংশটুকু নিয়ে কথা বলার চেষ্টা করি। এর মধ্যে কয়েকজনের একটু কমেন্ট পড়ে ফেলি, খুব দ্রুত কমেন্টটা পড়ে ফেলি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ফারজানা ইকবাল, হ্যাঁ করেন করেন। ওকে, তারপরে ফারজানা আপু, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তৈয়ব, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আদাব আদাব। তারপরে হচ্ছে মির্জা আপু, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রেজওয়ান আলী, ওয়ালাইকুম সালাম। সবাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এরপরে ইশরাত জাহান কমেন্ট করেছেন। তারপরে মির্জা আপু বলছেন গতকালকে ভোকাবুলারি ক্লাস হয়েছে। না, আমি ছিলাম না। আমার দাদা স্ট্রোক করে মেডিকেলে ভর্তি, সেজন্য সেখানে যাওয়ার কারণে আমার গত দিনের ক্লাসটা নেওয়া হয়নি। ওকে, ওকে ফাইন। আসেন তাহলে আমরা আজকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ওকে ফাইন। দ্য কারেক্ট মিনিং, প্রথম প্রশ্ন এখানে যাবেন। আমি একটু অনুরোধ করতে চাচ্ছি মাস্টার বইটা সাথে নেবেন এবং সেখান থেকে দাগিয়ে 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 সমাধান করার চেষ্টা করবেন। এতে কি হবে যে আপনার সুবিধা হবে। আর আমি প্রতিদিন যেহেতু দাঁড়াবো, তাতে কোনো সন্দেহ নেই। আমার সাথে থাকতে দেখবেন যে একবার শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা আসেন। দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ডেলিবারেট। কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ডেলিবারেট। ডেলিবারেটের সঠিক মানেটা কি? দেখেন, ডেলিবারেট একটা অ্যাডজেক্টিভ। ডেলিবারেট কি? অ্যাডজেক্টিভ। দেখেন, ডেলিবারেট এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, এবং এর অর্থ যদি যায় তাহলে ইচ্ছা থেকে হচ্ছে ইচ্ছাকৃত। ইচ্ছাকৃতভাবে না, এটা হচ্ছে ইচ্ছাকৃত। তাহলে খেয়াল করেন, ডেলিবারেট হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন বলেন এই ইচ্ছাকৃতর সিনোনিমটা কি হতে পারে বা সঠিক মিনিংটা কি হতে পারে? খোরশেদ আলম স্যার, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যারা ক্লাসে আছেন দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন এবং এই ভোকাব পার্ট সম্পন্ন করতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। ডান। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ অংশটুকু বলছিলাম ওই যে ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছাকৃত, নট ডেলিবারেটলি, এলওয়াই না, এটা ইচ্ছাকৃত, এটা অ্যাডজেক্টিভ। যদি বলি অ্যাডভার্ব তাহলে ওর সাথে এলওয়াই আমরা লাগাতে পারি। ওকে ফাইন। এবার আসেন নোন। দেখেন, নোনটা হচ্ছে V3। নোনটা কি? V3, জানা বোঝাতে, পরিচিত বোঝাতে আমরা নোনটাকে ব্যবহার করে থাকি। তাহলে এই ইচ্ছাকৃত অর্থ আপাতত এটা দিচ্ছে না। ওকে, এবার দেখেন উইলিংলি, এটা দেখেন উইলিংলি, এলওয়াই, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, ইচ্ছাকৃতভাবে এটা অর্থ দিতে পারে। ইচ্ছাকৃতভাবে অর্থ দিতে পারে। আমার তো দরকার ইচ্ছাকৃত। আমার প্রশ্নে যে অ্যাডজেক্টিভটা চেয়েছে সেটাই তো আমাকে সমাধান দিতে হবে। অ্যাডজেক্টিভ চেয়েছে, তার মানে উত্তরটা কি? অ্যাডজেক্টিভই হইতে হবে। তাহলে এখানে দেখেন, ইচ্ছাকৃতভাবে আমি এই অংশটুকু নিতে পারবো না, কারণ এটার অর্থ হচ্ছে কি? ইচ্ছাকৃত। ওকে, এখন আসেন ফ্যামিলিয়ার। এই যে ফ্যামিলিয়ার, যেটা
পরিচিত অর্থে ফ্যামিলিয়ারটাকে ব্যবহার করা হয়, তাহলে এটাও পরিচিত অর্থে, তার মানে ইচ্ছাকৃত অর্থ দিচ্ছে না, তাহলে শুধুমাত্র থাকছে কোনটা, এই যে ইন্টেনশনাল। ইন্টেনশনাল এই যে ইচ্ছাকৃত, শুধুমাত্র বি নাম্বারটাই উত্তর, অন্য কোনোটা হওয়ার কোনো কিন্তু সুযোগ নাই আপাতত। উইলিংলি, রিজওয়ান আলী উইলিংলি উত্তর করেছেন, কিন্তু উইলিংলি হবে না, উইলিংলিটা হচ্ছে অ্যাডভার্ব। আমার প্রশ্নে যেটা ছিল সেটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সিনোনিম কি হইতে হবে, অ্যাডজেক্টিভই হইতে হবে না, অ্যাডজেক্টিভ হতে হবে, সেহেতু উইলিংলিটা হবে না, ওটা বি নাম্বার উত্তর হবে। হ্যাঁ আচ্ছা, এই বন্ধুদেরকে দ্রুত একটু ট্যাগ করে দেন তো ভাইয়া, দ্রুত একটু ট্যাগ করে দেন, ভালোবেসে ট্যাগ করে দেন। আর ভোকাব পার্ট নিয়ে যেহেতু ঝামেলা, সেহেতু আমরা ভোকাব পার্টটা ধরে ধরে সমাধান করার চেষ্টা করব। ওকে ফাইন, তাহলে আমরা বুঝে ফেলেছি এটার অর্থ হচ্ছে ইন্টেনশনাল। ওকে ফাইন, এবার বলেন দ্য লেটলি ইজ ক্লোজ ইন মিনিং টু, মানে লেটলি শব্দটা নিচের কোনটার সাথে যায়, দেখেন লেট যদি বলি তাহলে এইটা দেরি অর্থ দিতে পারে, দেরি করে, কি অর্থ, দেরি করে অর্থ দিতে পারে, দেরি করে আবার দেরি করা, এই অর্থটা দিতে পারে। মজার বিষয় হচ্ছে লেট শব্দটা অ্যাডজেক্টিভও হতে পারে, লেট শব্দটা অ্যাডভার্বও হতে পারে, ডিরেক্ট এটা অ্যাডজেক্টিভও হতে পারে, এটা অ্যাডভার্বও হতে পারে। কেমন, লেট শব্দটা ডিরেক্ট অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, এটা অবস্থান ভেদে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। কিন্তু মাথায় রাখতে হবে যে লেট লি আছে না, লেট লি আছে না, দেখেন লেটলিটা কিন্তু সবসময় কি, লেটলিটা হচ্ছে অ্যাডভার্ব, বলেন লেটলিটা কি, অ্যাডভার্ব। লেট অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব উভয় হতে পারে, কিন্তু লেটলিটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে মাথায় রাখতে হবে লেটটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, কিন্তু লেটলিটা সবসময় কি, অ্যাডভার্ব। লেট দেরি করে, দেরি করা এরকম অর্থ দিতে পারে, কিন্তু ওই যে লেটলিটা সাম্প্রতিক অর্থ দেয়, কি অর্থ দেয়, সাম্প্রতিক, ওটা অ্যাডভার্ব। এবং মজার বিষয় আমরা সবাই জানি যে লেটলি শব্দটা যদি কোনো সময় বাক্যে থাকে তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্টে লিখতে হয়, কিসে লিখতে হয়, প্রেজেন্ট পারফেক্টে লিখতে হয়, তাহলে লেটলি থাকলে প্রেজেন্ট পারফেক্টে লিখতে হয়। কেমন, আচ্ছা, আমি প্রতিদিন প্রশ্নগুলো নিয়ে দাঁড়াচ্ছি, আমাকে অবশ্যই উৎসাহিত করতে হবে বা আমাকে একটু ভালোবাসতে হবে, তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারবো। এখানে যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করি যে নিজের জায়গা থেকে ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার করলে আপনার খুব একটু কষ্ট হবে না, আপনার একটু শেয়ারে আমাদের ক্লাসের এঙ্গেজমেন্টটা বাড়বে এবং আমি কিন্তু উৎসাহ পাবো। আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে উৎসাহিত করে। কেমন, যাই হোক, তাহলে লেটলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে লেট শব্দটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, কিন্তু কি অর্থে, দেরি অর্থে। কিন্তু লেটলি হচ্ছে সাম্প্রতিক, তার মানে লেট আর লেটলি কোনোভাবে এক হওয়া সম্ভব না। এবার দেখেন লেটার যদি বলি তাহলে এটা ডিগ্রিতে চলে যায়, দেরি করে কম্পারেটিভ ডিগ্রিতে চলে যায়, তাহলে এটার কম্পারেটিভ ডিগ্রি লেটার, তাহলে এটা যেহেতু হলো না তার মানে এটাও হবে না। ওকে, আচ্ছা, এবার আসেন রিসেন্ট, খেয়াল করেন রিসেন্ট যদি বলি, রিসেন্ট তো নর্মালি দেখছি যে রিসেন্ট আমরা বলি না, রিসেন্ট যদি বলি তাহলে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ চিন্তা করতে পারি রিসেন্ট, কিন্তু রিসেন্টলি যখন বলবো তখন দেখেন এটাই শুধুমাত্র অর্থ দেয় সাম্প্রতিক, তার মানে এটাই হওয়া উচিত, অন্য কোনোগুলো হওয়া উচিত না। এটা ছিল অ্যাডভার্ব, এটাও ছিল অ্যাডভার্ব, এবং তাহলে এটাও হবে কি, এটাও হবে অ্যাডভার্ব। এই যে দেখেন রিসেন্টলি আর লেটলি, রিসেন্টলি আর কি, লেটলি। দয়া করে প্রতিদিন ক্লাস আমাদের যে সন্ধ্যা 6টায় চলে আসবেন, আমরা প্রতিদিন মাস্টারের বই থেকে ভোকাবুলারি শেষ করার চেষ্টা করব। 762 নাম্বার পেজ থেকে শুরু করব এক এক করে। কেমন, আচ্ছা, তাহলে এই অংশটুকু আমরা মোটামুটি দেখে ফেললাম। এবার বলেন, তাহলে এবার আমি এইটুকু সমাধান করে দিলাম, এবার আমার ডিমান্ড হচ্ছে এইটা একটু আপনারা সমাধান করেন সবাই। উত্তর এটা একদম ইজি। এখন কেউ বলেন না ভাইয়া এত ইজি প্রশ্ন কেন নিয়ে আসছেন, এগুলো পরীক্ষায় আসবে। আরে ভাই, আমি তো পরীক্ষায় নিয়ে আসছি না, আমি আপনাকে বলছি মাস্টারের যে বিষয়গুলো আছে এগুলো সমাধান করে দেবো। কেন এত সহজ কি দিতে পারে না? আপনি কি পরীক্ষা নাকি, ওই কি বলে প্রশ্ন করতে নাকি, যে আপনি আগেই বলে দিচ্ছেন যে আসবে না, না আসা তো কি তেমন কিছু নেই। তো যাক, অনুরোধ করব যে আমার সাথে থেকে রিপ্লাই কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে, লাইক করতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে। একবার শেষ করে ফেলতে পারলেই আনাফ। ওকে, ডান। তাহলে আসেন দেখা যাক, তাহলে আমরা একটু দেখব কেমন, যে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড। এই যে ওয়ার্ড মানে কি, বলেন, ওয়ার্ড মানে কি, শব্দ না, ওয়ার্ড মানে কি, শব্দ। কি শব্দ, অর্থপূর্ণ শব্দ। কি শব্দ, অর্থপূর্ণ শব্দ। কেমন,
অর্থপূর্ণ শব্দ। ওকে, অর্থপূর্ণ শব্দ। তাহলে অর্থপূর্ণ শব্দের সিনোনিম কি হতে পারে একটু সবাই বলেন তো ভাই, প্লিজ এটা একটু সবাই বলেন। স্বপ্না আক্তার অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আই এম গ্রেটফুল টু ইউ। শফিক তুহিন, আই এম গ্রেটফুল টু ইউ। ওকে ফাইন। এরপরে হচ্ছে সালাউদ্দিন ভাইয়া, আই এম গ্রেটফুল টু ইউ। ওকে, সহজ তাই গুলিয়ে ফেলি, গুলিয়ে ফেলি লিজা আপু বলছেন। স্বপ্না আক্তার বলছেন, স্বপ্না আক্তার বলছেন নাউন। শাহিদা, শাহিদা সিরিন বলছেন ভোকাব। তারপরে হচ্ছে সোনিয়া রহমান বলছেন গ, যেটাকে নাউন বলছেন আর কি। আচ্ছা, সেতু সরকার ভোকাব, ভোকাব বলছেন। একটু হ্যাঁ সবাই, সবার কমেন্টটা একটু পড়তে চাই, সবার কমেন্টটা একটু পড়তে চাই প্লিজ, সবার কমেন্টটা পড়তে চাই। ভোকাব এই এলি দেয় নাই না? আরে এলি হবে এখানে, এলি, হ্যাঁ এল ই। ওকে ফাইন। তাহলে এই অংশটুকু থেকে, এই অংশটুকু থেকে আমরা কোনটা উত্তর করতে পারি? এফ এন চৌধুরী, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তারপরে তারপরে শফিক তুহিন, শফিক তুহিন, শফিক তুহিন। এরপরে হচ্ছে, এরপরে দেখি আর কেউ কেউ কেউ। নাউন ইসরাত জাহান ভোকাব বলছেন, ভোকাবল, এলিটা ছুটে গেছিল। আচ্ছা, মির্জা নাউন বলছেন। কত পেজ? পেজটা হচ্ছে 762, 762। কেউ কোনো সময় উত্তর দেখে রিপ্লাই করবেন না বা কমেন্ট করবেন না, অবশ্যই নিজে চিন্তা করে, নিজে চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এটুকু অনুরোধ থাকলো। আর ক্লাসে যারা আছেন একটু ভালোবেসে ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন, ভালোবেসে। এই ভালোবাসাটুকু প্রতিদিন যদি দেন, তাহলে আমি প্রতিদিন ভোকাব পাঠটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো। ভাই বিশ্বাস করেন, আপনিও মানুষ, আমিও মানুষ। ট্রাস্ট মি অর নট, একা বসে ভোকাব শেষ করা একটু কষ্টকর হয়ে যায়। তাহলে আমি যদি প্রতিদিন একটু একটু করে দেখাই দিই, প্রতিদিন তো দাঁড়াচ্ছি, একদিন পর পরও তো না, প্রতিদিন দাঁড়াচ্ছি। এই একটা ঘন্টা যদি ভোকাবের পেছনে আমরা ব্যয় করি, তাহলে এক সময় বা মাস শেষে দেখবো যে অনেকটুক পড়া হয়ে গেছে। কেমন? সো আমার সাথে থাকতে হবে এবং একটু ভালোবেসে একটু শেয়ার করে দিতে হবে, ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। এই তো এই তো দুলাভাই, দুলাভাই বলছেন ভোকাবল, থ্যাংক ইউ। সাদিক হাসান, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। আচ্ছা, রানা আহমেদ, রানা আহমেদ স্কিপ হয় নাই ভাই, একটু ওইদিকে কথা বলছিলাম। রানা আহমেদ কোনো প্রবলেম নাই, পড়ে দেবো, নাম পড়ে দেবো। কে আর সুজন বলছেন অর্থ বোঝায়, এই তো। আচ্ছা, তারপরে হচ্ছে টিএইচ, লিটু প্রধান বলছেন, লিটু প্রধান বলছেন নাউন। শাহাদাত রাকিব, ওয়ালাইকুম সালাম, ভোকাবল। এরপরে গত সপ্তাহে পড়েছিলাম কিন্তু মনে থাকে না। হ্যাঁ, আমাদের সাথে থাকলে অবশ্যই মনে থাকবে, ভুল করবেন সেখান থেকেই মনে থাকবে। এরপরে 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 হচ্ছে, এরপরে রাকিব ভাইয়া, হ্যাঁ। তারপরে সালাউদ্দিন সেম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রিমন, রিমন, মনকে আবার রি করে ফেলেছেন। ওকে, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ভোকাবুলারি থেকে কি? ভোকাবল, এই তো সুন্দর, সুন্দর। তার মানে, তার মানে এই অংশটুকু আমরা মোটামুটি হচ্ছে এ নাম্বারটাই বলতে পারি। আপনাদের ফ্রি ক্লাসের জন্য অপেক্ষায় থাকি। তাহমিনা লোপা, থ্যাংক ইউ আপু। ববি ভোকাবল, ওকে দুলাভাই, লাভ ইউ, লাভ ইউ। আরও কিছু দিতাম, আরও কিছু দিতাম, কিন্তু অনলাইনে আছি তো অত কিছু দেওয়া যাবে না। ওকে, লাভ ইউ বললে আরেকটা বিষয় চলে আসে। যাক আপু, আমি এইগুলো মনে রাখতে পারি না মুখস্থ। আমি কি আপু? মুখস্থ পাঠের অবস্থা অনেক খারাপ। এই অবস্থাটা একটু ভালো করতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখেন, নাম, নাউন, ইনিশিয়াল, তাৎক্ষণিক, শুরু, যেটা ইনিশিয়াল, এই যে শুরু, প্রারম্ভিক। এই যে ইনিশিয়াল তো হচ্ছে না, নাউনও হচ্ছে না, নেমও হচ্ছে না। যেটাই নাম সেটাই তো নাউন, নাউন যেহেতু না হয় নেম কেমনে হয়? তাহলে এইটুকু বাদ, শুধুমাত্র ভোকাবল, এই অংশটুকুই হবে। ওকে, এরপরে আসেন, এরপরে আসেন, এরপরে বলেন ডিফারেন্ট। বলেন সবাই, একটু কমেন্ট করতে হবে ভালোবেসে ভাই, ভাই সবাই কমেন্ট করবেন, যেহেতু এটা, এটা একদম বই ধরে ধরে করাচ্ছি। আপনার প্রশ্নের উত্তর এখানে যদি দেন, ভুল হোক প্রবলেম নাই, উত্তর দেখে উত্তর করবেন না, ভুল হোক ব্যাপার না, ভুল হলেই দেখবেন যে ওটা মনে থাকবে। ট্রাস্ট মি, ভুল হলেই মনে থাকবে। সো কারো উত্তর দেখার দরকার নাই, যেটা আপনার ভালো মনে হচ্ছে, যেটা আপনার কাছে সঠিক মনে হচ্ছে ওইটাই উত্তর করবেন। ভুল যেখানেই হবে লিখে রাখেন, ভুল করলে ওটাই শিখবেন, ভুল করলে ওটাই শিখবেন। ওকে, তাহলে এই অংশটুকু প্লিজ। দ্য অ্যান্টোনিম, অ্যান্টোনিম বলছে, সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপারটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। অ্যান্টোনিম বিপরীত শব্দটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিফারেন্ট, সবাই একটু, সবাই ভাইয়া একটু, সবাই প্লিজ, সবাই ডিফারেন্ট,
ডিফারেন্ট, ডিফারেন্ট মানে আমরা জানি ভিন্ন, ডিফারেন্ট মানে কি ভিন্ন, ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। এবার বলেন, এবার বলেন বাকি অর্থগুলা কি হতে পারে, বাকি অর্থগুলা কি হতে পারে? সবাই একটু উত্তর করার চেষ্টা করেন। এ বলে সিমিলার, এখন খালি কট খাবো। আচ্ছা মির্জা, না সমস্যা নেই, ভুল করতে হবে আপু, এখানে ভুল করেন কোনো প্রবলেম নাই, পরীক্ষার হলে ভুল না করলেই চলবে। এখানে ভুল করেন, অহরহ ভুল করেন, হাজারবার ভুল করেন, ভুল থেকেই কিন্তু শিখবেন। আবার বলছি, যাদের ইচ্ছা, যাদের ইচ্ছা একা একা সমাধান করতে পারেন না, তারা 1 ঘন্টা প্রতিদিন আমার সাথে এখানে থাকবেন, দেখবেন এক সময় বা মাস শেষে দেখবেন যে অনেকগুলা এগিয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে সিমিলার বলে, সিমিলার বলে ডিফারেন্ট মানে, ডিফারেন্ট মানে, ডিফারেন্ট মানে আমরা জানি ভিন্ন, ডিফারেন্ট মানে জানি ভিন্ন। ওকে, তাহলে এখানে উত্তর কি হওয়া উচিত? ওকে আচ্ছা ওকে ফাইন, দেখেন অনেকে উত্তর করার চেষ্টা করবে। দেখেন এই যে ডিফারেন্ট, ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। ভাইয়া ডিফারেন্ট আর ইনডিফারেন্টের মধ্যে একটু পার্থক্য আছে, জাস্ট হচ্ছে ইন আছে, নো। দেখেন এই যে ডিফারেন্ট মানে ভিন্ন, কিন্তু ইনডিফারেন্ট যেটা, এটা হচ্ছে উদাসীন অর্থ দেয়। কি অর্থ দেয়? উদাসীন। একটু সবাই সবাই লিখবো, সবাই লিখবো, সবাই কমেন্ট করবো। ইনডিফারেন্ট মানে উদাসী, সবাই লিখবো। ইনডিফারেন্ট মানে উদাসীন, ইনডিফারেন্ট মানে উদাসী, সবাই কমেন্ট করবো প্লিজ, শিখতে হলে কমেন্ট করতেই হবে। ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট মানে উদাসীন, বলেন ইনডিফারেন্ট মানে কি? উদাসীন, সবাই কমেন্ট করব। ইনডিফারেন্ট মানে উদাসীন, ইনডিফারেন্ট মানে উদাসীন, আর ডিফারেন্ট মানে ভিন্ন। ইনডিফারেন্ট মানে উদাসীন, ডিফারেন্ট মানে ভিন্ন, মাথায় রাখেন। এটা উদাসীন কাজে লাগবে, ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট, ডিফারেন্টের পূর্বে হচ্ছে জাস্ট ইন, ওটা হচ্ছে উদাসীন। ওকে, উদাসীন হবে না, তাহলে কি হবে? কলাস হবে। না রে ভাই, কলাস তো হওয়ার কোনো সুযোগই নাই। কেন নাই ভাইয়া? কলাস মানে তো নির্মম বা কঠিন, এটার মানে কি? নির্মম। কি বলেন? নির্মম, বা যেটাকে আমরা কঠিন বলি, ঝামেলা বলি, এই যে কলাস। তাহলে এই যে কলাস বলেন, ইনডিফারেন্ট বলেন, এগুলো কোনোটাই হচ্ছে ভিন্ন অর্থ দিচ্ছে না। আচ্ছা এবার বলেন সেপারেট, সেপারেট মানে তো আলাদা আলাদা, এটা হচ্ছে আলাদা আলাদা আলাদা, সেপারেট সেপারেট আলাদা। ওকে, তাহলে সেপারেট আলাদা অর্থ দিচ্ছে, এটা সিনোনিম। কি এটার সিনোনিম? ডিফারেন্ট, ডিফারেন্টের সিনোনিম হচ্ছে সেপারেট। এটা হতে পারে ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা, ওকে ফাইন, কিন্তু চেয়েছে তো অ্যান্টোনিম, চেয়েছে তো অ্যান্টোনিম, তাহলে শুধুমাত্র উত্তর কি হওয়া উচিত? সিমিলার হওয়া উচিত। তাহলে ইনডিফারেন্ট মানে, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। হ্যাঁ, সবাই মাথায় রাখতে হবে, ইনডিফারেন্ট মানে উদাসীন। কমেন্ট করবেন, উড়াধুরা কমেন্ট। 1 ঘন্টা থাকবেন, দেখেন 10টা দিন টানা ক্লাস করে দেখেন, আপনার যদি কিছুটা উন্নতি না হয়, তারপরে আর ক্লাস করার দরকার নাই, তারপরে আর ক্লাস করার দরকার নেই। ওকে, প্রতিদিন 6টায় দাঁড়াবেন, মাস্টারের প্রশ্ন সমাধান ক্লাসে দাঁড়াবেন, এখানে ধরে ধরে আমরা বলে দিয়েছি 7-6-7-6-2 762 পেজ থেকে এক এক করে ভোকাব পার্টটা আমরা শেষ করব। সবাই যদি সাপোর্ট দেন, দেখবেন এক সময় মাস শেষে গিয়ে অনেক কিছু করে ফেলেছি। ডান, সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই কমেন্ট করবেন, ক্লাসটাও শেয়ার করে দিবেন ভালোবেসে। ওকে ফাইন, আসেন এরপরে দেখেন, খেয়াল করেন, তাহলে আমরা দেখছিলাম এটা আলাদা অর্থ দিচ্ছে, এটা হচ্ছে নির্মম বা কঠিন অর্থ দিচ্ছে, আর এই যে ইনডিফারেন্ট, এটা হচ্ছে উদাসীন অর্থ দিচ্ছে। তাহলে শুধুমাত্র উত্তর কি ছিল? সিমিলার উত্তর ছিল। আচ্ছা ফাইন, এরপরে আসেন, তারপরে দেখেন অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্ট খেয়াল করেন, এই যে অ্যাপয়েন্টের অ্যাপয়েন্ট, সবাই অ্যাপয়েন্ট মানে কি? কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। সালাউদ্দিন ভাই, বিয়াত্তা বেডির ক্লাস, হাই হাই হাই, বলে কি? আচ্ছা আচ্ছা সবাই দ্রুত, এই দ্রুত বলতে হবে। অ্যাপয়েন্ট মানে কি? নিয়োগ করা। অ্যাপয়েন্ট মানে কি বলেন? নিয়োগ করা। সবাই একটু দ্রুত বলতে হবে, অ্যাপয়েন্ট মানে কি ভাই? অ্যাপয়েন্ট মানে হচ্ছে নিয়োগ করা। অ্যাপয়েন্ট মানে কি? নিয়োগ করা। তাহলে অ্যাপয়েন্ট মানে যদি নিয়োগ করা হয়, তাহলে দেখা যাক অ্যাপয়েন্টের 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 অ্যান্টোনিম কি হতে পারে? অ্যাপয়েন্টের অ্যান্টোনিম কি হতে পারে? অ্যাপয়েন্টের অ্যান্টোনিম কি হতে পারে প্লিজ? ওকে, তাহলে কোনটা হতে পারে প্লিজ? ডিসঅ্যাপয়েন্ট, হাই 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 হাই, ডিসঅ্যাপয়েন্ট। আচ্ছা আচ্ছা, দেখা যাক কি হতে পারে প্লিজ। দে উত্তর করেন সবাই, সবাই উত্তর করেন প্লিজ। এইটা একটু উত্তর করাই লাগবে, উত্তর করতেই হবে, উত্তর করতেই হবে, উত্তর করতে হবে সবাইকে, সবাইকে।
সবাইকে। এই সবাই, সবার উত্তর পড়তে চাই, সবার উত্তরটা পড়তে চাই প্লিজ, সবার উত্তরটা পড়তে চাই, সবার উত্তর পড়তে চাই, সবার উত্তর পড়তে চাই, ঠিক আছে, সবার উত্তরটা পড়তে চাই। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবার উত্তরটা পড়তে চাই। এইখানে এইখানে কমেন্টে দেখতে পাচ্ছি ক্লাসে মনোযোগ দেই সবাই, ভাই প্লিজ ক্লাসে মনোযোগ দিন, আপনি বুঝতেই পারবেন না যে ক্লাসটা হচ্ছে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে বা কতটা হচ্ছে গুরুত্বপূর্ণ হবে। দেখেন সবাই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন, ট্রাস্ট মি, আপনি ভুল উত্তর দেন ভাই, সবাই ভুল উত্তর দেন, কোনো প্রবলেম নাই, ভুল উত্তর দেন, ভুল উত্তর দেন, যদি না জানেন যেটা জানেন ওইটাই দেন, আপনি ভুল উত্তর দেন কিন্তু দেন, উত্তর কমেন্ট করেন, উত্তরটা কমেন্ট করলে আপনারই লাভ, আপনারই লাভ। দুইবার ভুল করবেন, তিনবারের বার দেখবেন ওটা হচ্ছে লং টার্ম মেমোরিতে চলে গেছে, হ্যাঁ, এমনি মনে থাকবে। ওকে ফাইন। আচ্ছা, খেয়াল করেন ডিসঅ্যাপয়েন্ট, এই অংশটুকু খেয়াল করেন, অ্যাপয়েন্টের সাথে ডিসঅ্যাপয়েন্ট আমরা জানি যে অ্যাবল আবার ডিসঅ্যাবল, এটা হয় না? আচ্ছা, তাহলে এই যে ডিস দিয়ে হচ্ছে কি করে দেয়, ভিন্ন ভিন্ন অর্থ দেয়, কিন্তু অ্যাকচুয়ালি দেখেন অ্যাপয়েন্ট মানে হচ্ছে নিযুক্ত করা, কি করা, নিযুক্ত করা। তাহলে এটা যদি নিযুক্ত করা হয়, নিযুক্ত করা হয়, খেয়াল করেন, তাহলে এই ডিসঅ্যাপয়েন্ট মানে কি আবার পদচ্যুত করা? নো, ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশা, কি এটা, হতাশা। কেমন, ডিসঅ্যাপয়েন্ট মানে কি বলেন, ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশা, হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশা, হতাশা, হতাশা। ওকে, ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশা। এই হতাশা মানে, সরি হতাশা কেন বলছি, হতাশ করা, সরি হতাশ করা, এটা হচ্ছে ভার্ব, এটা কি, এটা হচ্ছে ভার্ব, এটা ভার্ব। ডিসঅ্যাপয়েন্ট হতাশ করা। আর এই যে যদি বলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সবাই কমেন্ট করেন, ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ করা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা, সবাই, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা, আর ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ করা, ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ করা, সবাই কমেন্ট করেন, ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ করা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট যখন মেন্ট যুক্ত থাকবে তখন হতাশা। কেমন, সততা, হতাশা, সততা আবার কি, হতাশা। তাহলে সততা বলেন আর হতাশা বলেন, এই যে নাউন, কিন্তু এই যে ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ করা, কি করা, হতাশ করা, তাহলে এইটা হচ্ছে হতাশ করা অর্থ দেয়, তাহলে এটা কি ভার্ব না? অবশ্যই ভার্ব, এটা নাউন না, এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব। ওকে ফাইন। এবার দেখেন, তাই এটা হতাশ করা অর্থ দিচ্ছে, তার মানে এটা উত্তর হওয়ার কোনো সুযোগ নাই, কোনোভাবে নাই। এবার দেখেন মিস অ্যাপয়েন্ট, নো, মিস অ্যাপয়েন্ট এরকম কোনো কিছু হয় না, বাদ। এবার বলেন প্রমোট, তাহলে প্রমোট মানে কি, কোনো কিছু উন্নতি করা, কোনো কিছু হচ্ছে উপস্থাপন করা, এরকম কোনো কিছু অর্থ দেয় মনে হয় প্রমোট। তাহলে উন্নতি করা অর্থে প্রমোট ব্যবহার করা যেতে পারে, বর্ধন করা অর্থে প্রমোট ব্যবহার করা যেতে পারে, তাহলে এটাও বাদ। শুধুমাত্র স্যাক, এটার অর্থ দুইটা হতে পারে, এটা দেখবেন যে বস্তা অর্থ দেয়, কি অর্থ দেয়, বস্তা। আবার বস্তা বাদেও এটার অর্থ দেয় কি জানেন, চাকুরিচ্যুত করা, কি করা, চাকুরিচ্যুত করা, চাকুরিচ্যুত করা, ঠিক আছে। স্যাক মানে কি ভাই, স্যাক মানে হচ্ছে চাকুরিচ্যুত করা, কি করা বলেন, চাকুরিচ্যুত করা, এটা চাকরি দেয়া, আর এটা মানে চাকুরিচ্যুত করা। তাহলে একটু মাথায় রাখবেন, একটু মাথায় রাখবেন, এটা বর্ধন করা অর্থ হতে পারে, এটা তো নর্মালি অর্থ দেয় না, আর এই যে এইটা হচ্ছে হতাশ করা, কি করা, হতাশ করা, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, হতাশ করা। দেখতে সিমিলার হওয়ার কারণে অনেকে উত্তর করে দিতে পারে, কিন্তু নো। অ্যাপয়েন্ট মানে হচ্ছে যুক্ত করা, কোনো চাকরি দেওয়া, কিন্তু যদি বলি ডিসঅ্যাপয়েন্ট তখন এইটা হতাশ করা, এটা ভার্ব, তাহলে শুধুমাত্র উত্তর স্যাক হতে পারে। সবাই কমেন্ট করেন, স্যাক মানে হচ্ছে বস্তা, বস্তা, বাকি চাকুরিচ্যুত করা, কি করা, চাকুরি থেকে বাদ দেওয়া, চাকুরি থেকে বাদ দেয়া, চাকুরি থেকে বাদ দেয়া। তাহলে প্রমোট উন্নতি করা, প্রসার প্রচার যাই বলেন, তাহলে দুইটা দেন, এটা হয় বস্তা ধরিয়ে দেওয়া আর বা চাকুরিচ্যুত করা। তাহলে চাকুরিচ্যুত বোঝাতে আমরা কি করতে পারি ভাই, চাকুরিচ্যুত বোঝাতে অবশ্যই স্যাক ব্যবহার করতে পারি। তাহলে এই যে চাকুরিচ্যুত, তাহলে স্যাক অর্থ বস্তাও কিন্তু হতে পারে, বস্তাও কিন্তু হতে পারে, বাতিল করা, এই তো সুন্দর, বস্তা, চাকুরিচ্যুত করা, বাতিল করা। থ্যাংক ইউ মির্জা আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ মির্জা আপু। সেতু সরকার, সোহেল রানা, স্যাক চাকুরিচ্যুত করা, থ্যাংক ইউ সোহেল রানা। ওকে, তারপরে উত্তর করেছেন, তারপরে সবাই
শুভ প্রামাণিক, হ্যাঁ শ্যাক মানে থলে, এই তো সুন্দর। থ্যাক মানে থলে বা বস্তা বা চাকুরিচ্যুত করা। ওকে, এই তো সবাই কমেন্ট করবেন, মনোযোগ দিয়ে ক্লাসে থাকবেন, 1 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাসে থাকবেন। এই ভোকাব পার্টটা আপনাকে পড়িয়ে দিলে, মানে আমি দেখেছি যে ভোকাব পার্টটা যখন একটু দেখা দেয় তখন ওটা পড়তে ভালো লাগে, একা একা পড়তে কেমন যেন একটু বোরিং লাগে আর কি। হ্যাঁ, এখন আপনাদের সাথে হয় কিনা আমি জানি না। ও ছ্যাক মানে ছ্যাঁকা দেওয়া। ওকে, হ্যাঁ এটাও এক ধরনের ছ্যাঁকা দেওয়া হতে পারে। স্যার আপনাকে ছ্যাঁকা দিল। এবার আসেন ডিসঅ্যাপয়েন্ট, ওই যে দেখেন ডিসঅ্যাপয়েন্ট, খেয়াল করেন আমি বলে দিয়েছিলাম ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে, ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশ করা, এটা ভার্ব ছিল। কিন্তু এখানে দেখেন, এখানে খেয়াল করেন ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা হচ্ছে নাউন। এটার অর্থ কি ভাই বলেন তো, এটার অর্থ কি? এটা বলেছিলাম কি হতাশা, কি বলেছিলাম হতাশা, হতাশা। এটা কোন পার্টস অফ স্পিচ ভাইয়া? এটা নাউন। কি এটা? নাউন। তাহলে এর উত্তরটা হইতে হবে কি নাউন, উত্তরটা হতে হবে কি নিঃসন্দেহে নাউন হতে হবে, উত্তর হতে হবে নাউন, উত্তর হতে হবে নাউন। ওকে, এত সহজ, সবাই এত জানে, এদের সাথে করব প্রতিযোগিতা, কেমনে কি কি বলে বুঝি না। দুলাভাই নেট শুধু আটকে যায়, তা আমি কি করব? ও আমি কি ও আচ্ছা আচ্ছা, ভালো নেট ব্যবহার করবেন। জাকিয়া সুলতানা বগুড়া থেকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা সেতু সরকার, তারপরে সাদিয়া, আহারে সাইদা শিরিন, শিরিন আপু, শিরিন আপু, শিরিন আপু, শিরিন আপু হোপ বলছেন, পুতুল, পুতুল আপু স্যাটিসফ্যাকশন বলছেন, তারপরে হচ্ছে নাসমিন আক্তার স্যাটিসফ্যাকশন বলছেন। একদম ঠিক বলেছেন স্যার, একা একা পড়তে বোরিং লাগে। হ্যাঁ আমার লাগে, আপনারও লাগার কথা আর কি। যাই হোক, সাইফুল ইসলাম স্যাটিসফ্যাকশন, জুয়েল কি কংগ্রাচুলেশন হইল। আচ্ছা এরপরে এরপরে হচ্ছে এক বস্তা, স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন, এই তো সুন্দর। হতাশ করা, ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ করা। থ্যাংক ইউ ভাই, একটু ক্লাসে সবাই মনোযোগ দিই, হ্যাঁ একটু মনোযোগ দিই প্লিজ, একটু মনোযোগ দিই তাহলে চলবে। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন ভাই, এক্ষেত্রে দেখেন আমরা দেখেছিলাম হোপ, হোপটা নাউন হইতে পারে, হোপটা নাউন হতে পারে, আবার কি হতে পারে ভার্ব হতে পারে। আশা বা আশা দেখানো, আশা করা, যাই হোক। তাহলে এক্ষেত্রে আশা, আর আমাদের এই ডিসঅ্যাপয়েন্ট মানে বলেছিলাম কি হতাশা, কি বলেছিলাম হতাশা। ওকে ফাইন, তাহলে এটা নর্মালি ভার্ব ধরলাম। ওকে ফাইন, ফ্রেজ। এটা হচ্ছে প্রশংসা করা, কি করা? প্রশংসা করা। তাহলে এটা প্রশংসা করা, এটাও ভার্ব, বাদ দেন। এবার দেখেন অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, দেখেন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এখানে। তাহলে অ্যাপয়েন্টমেন্ট, আমার তো দরকার ছিল অ্যাপয়েন্ট, কিন্তু এই সরি আমার তো ছিল স্যাটিসফ্যাকশন। এটা যদি হতাশা হয়, স্যাটিসফ্যাকশন কি সন্তুষ্টি না? এটাও সন্তুষ্টি না। তার মানে আমার মনে হয় শুধুমাত্র শুধুমাত্র এটা হওয়া উচিত। দেখেন অ্যাপয়েন্ট আমরা একটু আগে দেখলাম, অ্যাপয়েন্ট হচ্ছে নিযুক্ত, নিযুক্ত করা, আর এটা নিযুক্ত মেন্ট আছে, তার মানে নাউন। এটা হচ্ছে নিযুক্ত, এটা মানে কি নিযুক্ত, কেমন কোনো কিছুতে নিযুক্ত, অ্যাপয়েন্টমেন্ট এটা নাউন, আর অ্যাপয়েন্ট ছিল কি ভার্ব। তাহলে এটা নিযুক্ত আর ওটা ছিল নিযুক্ত করা। তাহলে এটা নিযুক্ত করা অর্থ দেয় না, বাদ। এটা প্রশংসা করা, এটা হচ্ছে আশা করা, তিনটায় বাদ। শুধুমাত্র উত্তর আছে স্যাটিসফ্যাকশন, এই যে সন্তুষ্টি, এই যে এই জন্যই তো বলি যে এই স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে খেয়াল করেন TION আছে, TION, তার মানে এটাও নিঃসন্দেহে নাউন, এটাও নিঃসন্দেহে নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে ফাইন, তাহলে ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশা, এই যে এর বিপরীত শব্দ যদি বলতে যাই, অ্যান্টোনিম যদি বলতে যাই, তাহলে স্যাটিসফ্যাকশন, তাহলে কি স্যাটিসফ্যাকশন। ওকে ফাইন, তাহলে এই জায়গাটুকু আমরা মোটামুটি হচ্ছে ক্লিয়ার করে ফেলেছি, ডান। ওকে ফাইন, এবার আসেন বলেন ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। বলেন ইনডিফারেন্ট মানে কি? উদাসীন। যারা জানবেন না তারা হচ্ছে কমেন্ট করবেন। হ্যাঁ, ইনডিফারেন্ট মানে কি? উদাসীন। ইনডিফারেন্ট মানে উদাসীন। যাকে ভালো লাগে দয়া করে ইনবক্স কাঁপান তাকে নিয়ে, এখানে এসে অযথা কমেন্ট করবেন না। আমারও তাই কথা, আমারও হচ্ছে এইটা, আমারও এই কথা, একই কথা। ওকে আচ্ছা, প্লিজ বসন্তের বাতাস দেয়া যাবে না, এখানে শুধু কমেন্ট করতে হবে, ভালো
উত্তরটা জানতে হবে। দেখেন আপনি এখানে থাকলে অবশ্যই হচ্ছে আমি আপনাকে কিছু প্রোভাইড করব, আর আমি যা প্রোভাইড করছি এটা নিতে পারলে আপনারই ভালো, কেমন? তাহলে প্রতিদিন প্রতিদিন কয়টায়? প্রতিদিন 6টায়, ঠিক 6টায় আমি এসে দাঁড়াবো ভোকাব পার্টের এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, প্রতিদিন 6টায় দাঁড়াবো। ওকে, তাহলে এখন একটু বলেন ডিটাচ যদি বলি, ডিটাচ, তাহলে ডিটাচ তো মানে ভাইয়া আলাদা ভিন্ন। ডিটাচ মানে কি? আলাদা বা ভিন্ন না, যেটা সেপারেট বলছিলাম, আলাদা বা ভিন্ন। তাহলে এটা ভিন্ন অর্থ দেয় বাদ। ওকে, রিলেট, সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট অর্থ দেয় মানে ওই সম্পর্কে এরকম অর্থ দেয়। তাহলে সংশ্লিষ্ট বা সম্পর্কে অর্থ দেয় রিলেট। এবার বলেন এই যে ইন্টারেস্টেড নাকি হচ্ছে ডিফারেন্ট মানে তো আমরা দেখেছিলাম ভিন্ন। কি দেখেছিলাম? ভিন্ন। এই যে পড়ছিলাম তখন ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। তাহলে এইটা মানে ভিন্ন, এটা মানে ভিন্ন। তাহলে দেখেন ইনডিফারেন্ট ডিফারেন্ট দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ডিফারেন্ট মানে ভিন্ন আর ইনডিফারেন্ট মানে উদাসীন। একটু আগে একটু সমাধান করে দিয়ে আসলাম, যারা হয়তো মনোযোগী ছিলেন তারা বিষয়টা হচ্ছে খেয়াল করতে পারবেন। তাহলে খেয়াল করেন এটুকু হচ্ছে না, তাহলে শুধুমাত্র কি এই যে এই অংশটুকুই হবে। এটা হচ্ছে উদাসীন আর এটা হচ্ছে আগ্রহী। এটা কি? আগ্রহী। হ্যাঁ, এটা হচ্ছে কি বলেন? আগ্রহী। কি বলেন? আগ্রহী। ওকে, এটা মানে হচ্ছে আগ্রহী। এটা মানে কি? আগ্রহী। এই অংশটুকু একটু মাথায় রাখতে হবে। কারো উপকার করতে না পারলে ক্ষতির কারণ না হয়। খুব ভালো লাগছে কথাটা। হ্যাঁ, আসলেই কারো উপকার না করতে পারলে এটুকু আমার খেয়াল রাখা দরকার যে আমার দ্বারা কারো যেন কি না হয়, ক্ষতি না হয়। খুব ভালো লাগছে কথাটা। আচ্ছা, ওকে ফাইন। এরপরে আসেন ভাই, এরপরের প্রশ্নটা একটু নিয়ে কথা বলি। বলেন এই যে দেখেন আবার চলে আসছে ইনডিফারেন্ট। আমরা তো বলে দিয়েছি যে ইনডিফারেন্ট মানেই হচ্ছে উদাসীন। কি? উদাসীন। তাহলে এখানে কোনটা উত্তর হওয়া উচিত সবাই? ইনডিফারেন্ট মানেই উদাসীন। সবাই কমেন্ট করবো। হ্যাঁ, সবাই কমেন্ট করবো প্লিজ। ইনডিফারেন্ট মানেই তো উদাসীন, তাহলে কোনটা উত্তর হতে পারে? সবাই ভালোবেসে কমেন্ট করতে হবে কোনটা উত্তর হতে পারে প্লিজ। কোনটা উত্তর হতে পারে সবাই কমেন্ট করব। আর ক্লাসটা এখানে যারা আছি, ক্লাসটা এখনো যারা শেয়ার করেনি, ভালোবেসে একটা করে শেয়ার করে দেন। একটা করে ভালোবেসে শেয়ার করে দেন, তাহলেই আমার হচ্ছে প্রাপ্তি। এটাই মনে করেন যে আমার বেতন, কেমন? এটাই যদি আমাকে দেন, একটা লাইক কমেন্ট শেয়ার দেন, এতেই আমি খুশি। ওকে, তাহলে এই জায়গাটুকু আমরা মোটামুটি, এই যে ডিফারেন্ট মানে ভিন্ন। থ্যাংক ইউ। ওকে ফাইন। এই যে ওকে, ইনডিফারেন্ট শব্দটা খেয়াল করেন। ইনডিফারেন্ট যদি বলি উদাসীন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা কি বলেন? অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এবার আসেন ফ্র্যাঙ্কলি, খোলাখুলি যদি বলতে যাই তাহলে ফ্র্যাঙ্ক। আর যদি খোলাখুলি ভাবে তখন কি বলি? ফ্র্যাঙ্কলি কথা বলো, কেমন? ফ্র্যাঙ্কলি এটা ডিল করো। এই যে খোলাখুলি বোঝাতে ফ্র্যাঙ্ক ব্যবহার করা হয়। খোলাখুলি তার মানে আমার দরকার কি? উদাসীন। আমার দরকার হচ্ছে কি করা? এর হচ্ছে সিনোনিম বের করা। তাহলে এখানে উদাসীন অর্থ দিতে হবে না, তাহলে এটা বাদ। ওকে ফাইন। এবার সিমিলার, দেখেন সিমিলার মানে একই, তাহলে এটাও বাদ। আনহ্যাপি বলতে কি? এই যে অসুখী। কিন্তু দেখেন উদাসীন বলতে শুধুমাত্র একটা থাকে, এই যে জিনিস দেখেন আইসি আছে, অ্যাপাথেটিকে দেখেন আইসি আছে, তার মানে এটাও কি? এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। বলেন এটাও কি? এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে শুধুমাত্র উত্তর যদি বলতে যাই অ্যাপাথেটিক, দেখেন এটাও আইসি এবং ওই যে ইনডিফারেন্ট। অ্যাপাথেটিক মানে কি? সবাই কমেন্ট করব, লিখেন। এই শব্দটা কিন্তু একটু জরুরি, লিখেন। অ্যাপাথেটিক মানে হচ্ছে উদাসীন। সবাই কমেন্ট করব ভাই, সবাই। এগুলো পড়েছিলাম, মানসিক চাপে সব ভুলে গেছি। আপনার মানসিক চাপ আমি দূর করে দেব, প্রতিদিন শুধু আমার সাথে থাকতে হবে। ওকে, আমার সাথে থাকতে হবে। সবাইকে একটু কমেন্ট করি সবাই। ফ্র্যাঙ্ক খোলাখুলি ভাবে, ফ্র্যাঙ্কলি খোলাখুলি ভাবে, ফ্র্যাঙ্ক। ওকে ফাইন। ওকে, যেটাকে আমরা খোলাখুলি বলি বা উন্মুক্ত বলি না, উন্মুক্ত। খোলাখুলি ভাবে ওটা অ্যাডভার্ব হয়ে যাবে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ফ্র্যাঙ্ক খোলাখুলি, জাস্ট হচ্ছে খোলাখুলি বা উন্মুক্ত,
এই জায়গাটা, হ্যাঁ ফ্র্যাঙ্ক, এটা অ্যাডজেক্টিভ, খোলাখুলি ভাবে এর করতে গেলে ফ্র্যাঙ্কলি হয়। আচ্ছা ফাইন, তাহলে এক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে এই জায়গাগুলো, একটু মাথায় রাখতে হবে। ওকে ডান। এবার আসেন তাহলে আমরা চলে যাই 763 763 নাম্বার পেজে। 763 নাম্বার পেজের প্রথম প্রশ্নটা ছিল এইটা, এই যে ইনডিফারেন্ট এই শব্দটা কি। তাহলে ইনডিফারেন্ট শব্দটা কি দেখেন, ইনডিফারেন্ট মানে বলেছিলাম উদাসীন, কি বলেছিলাম বলেন, উদাসীন বলেছিলাম। তাহলে 763 নাম্বার পেজ, মাস্টার বইয়ের 763 নাম্বার পেজ, 9 নাম্বার কোয়েশ্চেন, এই প্রশ্নটা 9 নাম্বার কোয়েশ্চেন। আমরা প্রশ্ন ধরে ধরে সমাধান করব। ডান, শুধু সাথে থাকতে হবে। ওকে, শুধু সাথে থাকতে হবে। কখন বলেছি? প্রতিদিন, প্রতিদিন সন্ধ্যা 6টায়, প্রতিদিন সন্ধ্যা 6টায়, প্রতিদিন সন্ধ্যা 6টায়। ওকে আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আসেন ভাই, এরপরে আসেন, দেখেন কি বলে। এরপরে দেখেন এই অংশটুকু অ্যাপাথেটিক মানে আমরা বলেছিলাম উদাসীন। সবাই কমেন্ট করবো অ্যাপাথেটিক মানে কি, উদাসীন। কেউ কিন্তু কমেন্ট করছি না এখনো, কেউ কিন্তু কমেন্ট করছি না। 8-এর সি, হ্যাঁ 8-এর সি নাম্বার হবে, কিন্তু আমি কমেন্ট জানতে চেয়েছি অ্যাপাথেটিক মানে উদাসীন। সবাই কমেন্ট করব, সবাই অ্যাপাথেটিক মানে উদাসীন। সবাই কি, হাত কি থেমে গেল? হাত কি থেমে গেল? না, হাত থামা যাবে না, প্লিজ কমেন্ট করতে হবে, প্লিজ কমেন্ট করতে হবে, প্লিজ কমেন্ট, প্লিজ কমেন্ট। হাত কি থেমে গেছে রে? হাত কি থেমে গেছে? শেয়ার ডান, ঝুমা আক্তার থ্যাংক ইউ, শেয়ার ডান। ওকে, ও স্যার পেজ নাম্বার বলিয়েন না, এটা অনেকে দেখে উত্তর দিচ্ছে না, প্লিজ এই কাজটা কেউ করবেন না, উত্তর দেখে এখানে উত্তর দিবেন না। তাহলে তো এইটা কি আমি আপনার পরীক্ষা নিতে আসছি, আপনাকে কোনো মার্ক দিব না, আপনার মার্কও দিব না, পরীক্ষাও নিতে আসিনি, আপনাকে শেখাতে আসছি। আমি আপনার সাথে সাথে শেখাতে শিখতে দুইটাই আসছি, আপনার সাথে সাথে বিষয়গুলো পড়তে আসছি। আপনি জাস্ট হচ্ছে এখানে এঙ্গেজ থাকবেন, আর হচ্ছে উত্তরগুলো নিজের মতো করে করবেন, ভুল হলেই শিখবেন। ওকে, ভুল হলেই শিখবেন। অ্যাপাথেটিক মানে উদাসীন, এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই যে রানা ভাইয়া, রানা ভাইয়া বলছেন কোন এডিশনের এইটা? 2021-এর তো ওইটা, 2021। আচ্ছা, তাহলে এই অংশটুকু গেল। হ্যাঁ কমেন্ট করেছি তো স্যার, প্লিজ, হ্যাঁ থ্যাংক ইউ নাসরিন কবির। আচ্ছা, তারপরে হচ্ছে মোহাম্মদ সোহাগ, আর তারপরে হচ্ছে তাসলিমা আপু, তারপরে বলছেন আতিকুর রহমান, তারপরে ফাহমিদা আক্তার কমেন্ট করেছেন, এফএন চৌধুরী কমেন্ট করেছেন, ডান থ্যাংক ইউ। এরপরে হচ্ছে কুলসুম আক্তার বলেছেন, নীল আকাশের তারা বলেছেন, জেরিন আক্তার বলেছেন। সবাই কিন্তু অ্যাপাথেটিক মানে উদাসীন বলছেন, অ্যাপাথেটিক মানে উদাসীন বলছেন, থ্যাংক ইউ ভাইয়া। মোহাম্মদ সোহাগ ভাইয়াও কিন্তু উদাসীন বলছেন, থ্যাংক ইউ। তাহলে এই শব্দটা আমরা মোটামুটি শিখে গেছি যে ইনডিফারেন্ট মানে উদাসীন। ইনডিফারেন্ট মানে কি, উদাসীন। ইনডিফারেন্ট মানে উদাসীন। ইনডিফারেন্টের সিনোনিম হচ্ছে অ্যাপাথেটিক, অ্যাপাথেটিক মানে উদাসীন। ওকে, এবার আসেন এই অংশটুকু খেয়াল করেন, দেখেন কি বলছে। দেখেন ইনিশিয়েটিভ যে বলছে, ইনিশিয়েটিভ এই অংশটুকু দেখেন, ইনিশিয়েটিভের সিনোনিম কি হতে পারে? সবাই সবাই একটু বলবো, ইনিশিয়েটিভের সিনোনিম কি হতে পারে? সিনোনিম কি হতে পারে? 36তম বিশেষে আসা একটা প্রশ্ন, 36তম বিশেষে আসা প্রশ্ন, বিসিএস 36তম বিশেষে আসা একটা প্রশ্ন, বলেন সবাই। 36তম বিশেষে আসা একটু প্রশ্ন, পড়বো ভুলবো পড়বো শিখবো। থ্যাংক ইউ সুজন ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যত পারেন পজিটিভ কমেন্ট করবেন, যত পারেন পজিটিভ কমেন্ট করবেন। ওকে আচ্ছা, আগ্রহেও শুধু থাকতে হবে, আমি তো প্রতিদিন আছি ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, ইন্ডোলেন্স ভাই, ভাই প্রতিদিন 6টায় কোনো কাজ রাখেন না প্লিজ, দোহাই লাগে। কিছু শিখতে হলে অবশ্যই সময় দিতে হবে, সময় দিতে হবে মানে দিতে হবে। আজকে আপনার ফার্স্ট ক্লাস করছি স্যার, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মোহাম্মদ সোহাগ, অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে প্রতিদিন 6টায় থাকবেন। আচ্ছা, তাহলে এই অংশটুকু খেয়াল করেন, এই যে দেখেন ইনিশিয়েটিভ যে এই অংশটুকু, এটা এটা এইটা এটার উত্তর কি কি হতে পারে প্লিজ? এটার উত্তর কি কি হতে পারে? এটার উত্তর কি কি হতে পারে? প্রথম, এটার উত্তর কি কি হতে পারে? ইনিশিয়েটিভ মানে যদি বলি উদ্যোগ, উদ্যোগ কেমন? আগ্রহী হতে পারে, উদ্যোগ হতে পারে, প্রথম পদক্ষেপ হতে পারে। আগ্রহী হতে পারে, উদ্যোগ হতে পারে, আগ্রহী হতে পারে, উদ্যোগ হতে পারে, এই যে প্রথম পদক্ষেপ হতে পারে ইনিশিয়েটিভ, যেটাকে আমরা হচ্ছে কি বলি, এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ বলি না, এন্টারপ্রাইজ বলি। ওকে, তাহলে এক্ষেত্রে দেখেন উদ্যোগ বা প্রথম পদক্ষেপ এই অংশটুকু কিন্তু উত্তর দিচ্ছে 36তম বিশেষে আসা একটা প্রশ্ন, ইনিশিয়েটিভ। আগ্রহী, আগ্রহী বা আমরা কি বলি, আগ্রহী বা প্রথম পদক্ষেপ,
সরি আগ্রহী কেন বলছি, উদ্যোগ। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন এটার উত্তর কি কি হতে পারে দেখেন তো একটু প্লিজ। উদ্যোগ, আগ্রহী, প্রথম পদক্ষেপ যাই বলেন। তাই এটার শুধুমাত্র উত্তর আমরা যদি বলতে যাই তাহলে দেখেন উত্তর যদি বলতে যাই তাহলে এটা উদ্যোগ। উদ্যোগ কারা নেয়? যারা আগ্রহী। তাহলে খেয়াল করেন এপ্যাথি আছে না, এটা মানে অনীহা। এটা মানে কি? অনীহা। ইন্ডোলেন্স মানে কি? সবাই কমেন্ট করেন। ইন্ডোলেন্স মানে কি? সবাই কমেন্ট করেন যারা যারা জানেন, সবাই জানেন ইন্ডোলেন্স মানে কি? ইন্ডোলেন্স মানে কি বলেন? ইন্ডোলেন্স মানে কি? শ্রম বিমুখ। শ্রম বিমুখ, হ্যাঁ, শ্রম বিমুখ। কেমন? মানে এটা হচ্ছে অলস, এটাও কি? অলস। তাহলে ইন্ডোলেন্স আর অ্যাপাথি দুইটাই কিন্তু এখানে উত্তর হতে পারে। এটা হচ্ছে শ্রম বিমুখ, যেটা হচ্ছে আমরা কি বলি? শ্রম বিমুখ, বা যেটা হচ্ছে অলস প্রকৃতির, আর অনীহা, ইচ্ছা নাই। তাহলে এই দুইটা উত্তর হতে পারে অ্যান্টোনিমে, মাথায় রাখেন। এন্টারপ্রাইজ এটা হচ্ছে সিনোনিম, এটা হচ্ছে সিনোনিম হতে পারে আমার কাছে। অ্যাক্টিভিটিটাও সিনোনিম হতে পারে আমার কাছে তাই মনে হচ্ছে। অ্যাক্টিভিটিটা সিনোনিম হতে পারে আমার কাছে তাই মনে হচ্ছে, কার্যক্রম। ওকে, তাহলে খেয়াল করেন এই জায়গায় উত্তর কিন্তু দুইটা হতে পারে, হয় অ্যাপাথি উত্তর হতে পারে, অথবা উত্তর হচ্ছে ইন্ডোলেন্স হতে পারে। অ্যাপাথি হতে পারে অথবা উত্তর ইন্ডোলেন্স হতে পারে, দুইটাই কিন্তু এখানে হতে পারে। কেমন? অনীহা, শ্রম বিমুখ। থ্যাংক ইউ ভাইয়া। অনীহা বা শ্রম বিমুখ, থ্যাংক ইউ। তাহলে আমরা এই অংশটুকু মোটামুটি দেখছিলাম। তাহলে এন্টারপ্রাইজ এটা সবাই একটু কমেন্ট করেন তো ভাই, এটা একটু সবাই কমেন্ট করেন, এটাও মানে কমেন্ট করেন সবাই, সবাই কমেন্ট করেন। প্রথম পদক্ষেপ বা উদ্যোগ, প্রথম পদক্ষেপ বা উদ্যোগ, সবাই কমেন্ট করেন, লিখেন এন্টারপ্রাইজ প্রথম পদক্ষেপ বা উদ্যোগ। সবাই কমেন্ট করব ভাই, সবাই কমেন্ট করব। কমেন্ট করলে আপনারই লাভ, আপনি কমেন্ট করলে আপনার লাভ, আপনার লাভ, আপনার লাভ। ওকে, বারবার বলেন। আমি বললাম বি, বি, বি আর ডি সিনোনিম হতে পারে, কিন্তু চেয়েছে উত্তরে আমার মনে হয় অ্যান্টোনিম। অ্যান্টোনিম শুধুমাত্র আমার কাছে মনে হয় অ্যাপাথি, যেটাকে আমরা অনীহা বলি, আর এই ইন্ডোলেন্স যেটাকে আমরা বলছিলাম শ্রম বিমুখ। আমাদের এইখানে হচ্ছে যেটাকে বলি অলস। কি অলস না? যেটাকে আমরা অলস বলি, হ্যাঁ। তাহলে একটু ভালোবেসে আমাদের সাথে প্রতিদিন 6টায় থেকে যাবেন। এভাবে ধারাবাহিকভাবে আমরা শুরু করেছি হচ্ছে 762 নাম্বার পেজ থেকে। ধারাবাহিকভাবে একটার পর একটা কিন্তু সমাধান করতেই থাকবো, হ্যাঁ, ধারাবাহিকভাবে সমাধান করতেই থাকবো। ওকে, ডান। এবং আপনারা যদি চান তাহলে 200 বা 100 প্রশ্ন সমাধান করার পরে একটা করে অনলাইন পরীক্ষাও নেওয়ার ব্যবস্থা করব, কোনো প্রবলেম নাই। শুধু চাইতে হবে। ওকে, শুধু চাইতে হবে। এই তো সুন্দর এন্টারপ্রাইজ, এই যে উদ্যোগ বা প্রথম পদক্ষেপ, থ্যাংক ইউ। তাহলে আমাদের উত্তর শুধুমাত্র আমরা নিতে পারি কি, সরি, এটাও নিতে পারি, আবার কি এটাও নিতে পারি। দুইটাই উত্তর হওয়ার সুযোগ কিন্তু এখানে আছে, হ্যাঁ। ওকে, এবার আসেন এই অংশটুকু আবার চলে আসছে নাকি? এই অংশটুকু বলেন সবাই, এটার উত্তর করতে হবে প্লিজ। সবাই প্লিজ সবাই। আরে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকে কোনোদিন, হারিয়ে গেলাম ফুরিয়ে এলাম, চোখ বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব অচল, কোথাকার জানে স্বপ্ন তার পাতায় কত কি, কত যত্নে দেখেছি আজ লিখেছি, ও সম্ভুলে তুই, আরে নয় সহজ। ফাইন, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইন্ডিজেনাস যদি বলি তাহলে হচ্ছে দেশীয়, যেটাকে কি বলি? দেশীয়। কেমন? দেশীয়। তাহলে এই দেশীয় বা হচ্ছে
আদিবাসী, আদিবাসীও বলা যায় কিন্তু দেশীয়। তাহলে এটা যদি দেশীয় হয়, কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড, এটা দেশীয় যদি হয় তাহলে ব্যাকওয়ার্ড, না না ব্যাকওয়ার্ড তো অর্থ এরকম দেয় না। আচ্ছা ইনসাইডার না, ভিতরের কোনো কিছু না, এটা পোর দরিদ্র বা গরিব না, এটাও দেয় না, তাহলে শুধুমাত্র নেটিভ দেয়। কি দেয়? নেটিভ। ওটা মানে হচ্ছে দেশীয়। তাহলে শুধুমাত্র উত্তর আমার মনে হয় 12 নম্বরের উত্তর কি হতে পারে? নেটিভ হতে পারে। কি হতে পারে? 12 নম্বরের উত্তর বলেন, নেটিভ হতে পারে। কেমন? তাহলে আমরা এই অংশটুকু দেখে ফেললাম। আচ্ছা 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 আচ্ছা, আমি যেহেতু স্মৃতি মনে করিয়ে দিতে পাচ্ছি, সেহেতু আমার এটুকু বিশ্বাস আপনার ভোকাব পার্টটাও আপনার মাথায় দিতে পারবো বা বারবার আপনাকে স্মরণ করিয়ে দিতে পারবো, শুধু আমাদের সাথে থাকতে হবে। ওকে ফাইন। এবার আসেন, এবার বলেন। আহারে, এটা আবার কই থেকে আসলো? আচ্ছা, দ্য পার্টস অফ স্পিচ সেলডম, ভাই একটা চলে আসছে, একটা প্রশ্ন চলে আসছে, দেখি আপনারা পারেন কিনা। একটা চলে আসছে, ওর মধ্যে কিচ্ছু করার নাই, একটা চলে আসছে, সমাধান করে দেন। একটা চলে আসছে, সমাধান করে দেন 13 নাম্বারটা। এটা কিন্তু ভোকাব পার্ট থেকে না, একটা চলে আসছে ওর মধ্যে, একটা চলে আসছে, বলেন। একটা চলে আসছে, আপনারা এটা উত্তর করে দেন। তাহলে ইন্ডিজিনাস মানে বলছিলাম দেশীয়, হ্যাঁ। তাহলে নেটিভ হচ্ছে ওর সিনোনিম, নেটিভ মানেও হচ্ছে দেশীয়। ঠিক আছে, নেটিভ মানেও কি? দেশীয়। ওকে, নেটিভ মানেও হচ্ছে দেশীয়। নেটিভ মানে কি বলেন? নেটিভ মানেও কিন্তু দেশীয়, হ্যাঁ, নেটিভ মানেও দেশীয়। তাহলে এই সেলডম, সেলডম এটা, এটা কিন্তু ভোকাব পার্ট থেকে না একটা চলে আসছে আর কি, স্লাইড ওর মধ্যে চলে আসছে। তাহলে এই যে সেলডম যদি বলি, সেলডম যদি বলি, তাহলে এটা কি বলেন? সেলডম মানে কি? নেই বললেই চলে। সেলডম মানে কি? নেই বললেই চলে। তাহলে সেলডম হচ্ছে নেই বললেই চলে অর্থ দেয়, এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। এটা কি? নেগেটিভ অ্যাডভার্ব। এবং এটার নাম, এটা কি জানেন? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কতবার কোনো কাজ করি, কতবার কোনো কাজ করি, এটা যদি বোঝায় তাহলে এই সেলডমটাকে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে নেগেটিভ একটা শব্দ, হ্যাঁ। তো যাই হোক, এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির জায়গাটা, এটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ বললাম? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হবে, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নেই, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি প্লিজ, এরপরে দেখি। এই যে পেয়ে গেছি এই শব্দটার উত্তর যে দিতে পারবে না, যে দিতে পারবে না এই শব্দের উত্তর যে দিতে পারবে না, ওর এখনো বিয়ে বাকি 2 বছর, ওর এখনো বিয়ে বাকি 2 বছর। বলেন বলেন সবাই, সবাই একটু বলি প্লিজ, ভালোবেসে বলি, সবাই ভালোবেসে বলি প্লিজ, এটার উত্তর কি হতে পারে? সবাই ভালোবেসে বলি, সবাই ভালোবেসে বলি, হ্যাঁ, সবাই ভালোবেসে বলি প্লিজ। উপরে চিত নিচে চিত, কোনো কিছু না হয়ে এটা মানে হচ্ছে কদাচিৎ। থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটা নেগেটিভ শব্দ, হ্যাঁ। আপনাদের ফ্রি ক্লাসের টাইমটা একদম ঠিকঠাক। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন প্রতিদিন 6টায় 1 ঘন্টা আমার সাথে থাকতে হবে। ভোকাব পার্ট আমরা শুরু করেছি যেহেতু প্রাইমারির আগে, দেখি শেষ করতে পারি কিনা কোনোভাবে। ওকে, আজকে আগেই বলে দিয়েছিলাম, আজকে বেশি বলবো না, একদম অল্প বলবো। বলেন বলেন দ্রুত। তাহলে তাহলে ডোমেস্টিক, অনেক একটা পড়ে আসছি না আমরা, আমরা হচ্ছে এই একটা কি বলে, আমরা হচ্ছে গরু সম্পর্কে একটা বাক্য পড়ে আসেনি যে কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল, গৃহপালিত নাকি? আচ্ছা, দেখা যাক কি হয়। সবাই 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 উত্তর করতে হবে প্লিজ 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 প্লিজ। সবাই হোম উত্তর করেছে কেউ আবার, ওমা। ওকে, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন, ডোমেস্টিক যেটা, এই ডোমেস্টিকের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এটা কি দেশীয় অর্থ দিবে। কি অর্থ বলেন? দেশীয় অর্থ দিবে, হ্যাঁ। এটা কি অর্থ দিবে? দেশীয় অর্থ দিবে। তাহলে দেশীয় যদি অর্থ দেয়, দেখি কে কি কমেন্ট করেছে।
হ্যাঁ, কে কি কমেন্ট করেছে দেখি 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 দেখি। দেশীয় দেশীয়, গৃহপালিত গৃহপালিত, হোম হোম। তারপরে ফয়সাল ফয়সাল খান বলছেন ফরেন। তারপরে পুতুল সঞ্জিত পুতুল বলছেন ফরেন। ইসরাত জাহান ফরেন বলছেন। এশার সুজন ফরেন বলছেন। নাসরিন কবির ফরেন বলছেন। রিয়াজ উদ্দিন ফরেন বলছেন। আসমাউল হুসনা ইনিও ফরেন বলছেন। আচ্ছা, তারপরে রানা আহমেদ ফরেন বলেছেন। আতাউর রহমান বলছেন। তারপরে শুভ শুভ ভাইয়া, শুভ প্রামাণিক, তিনি ফরেন বলছেন। নাসরিন কবির বিদেশি। ইসরাত আপু বলছেন যেটাকে আমরা ফরেনই বলছি। এই ডোমেস্টিক মানে কদাচিৎ। হ্যাঁ, ডোমেস্টিক মানে কি কদাচিৎ? রেজওয়ান আলী, না না না, ওটা ঠিক করে কমেন্ট করেন, লিখেন ডোমেস্টিক মানে দেশীয়, ডোমেস্টিক মানে দেশীয়। রেজওয়ান আলী। আচ্ছা, জেরিন আক্তার বলেছেন ডোমেস্টিক গৃহ। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে খাদিজা আবরিন অ্যাডভার্ব কি ওইটা? আচ্ছা, এটা সেতু সরকার গৃহপালিত, আমরা যেটা বলছিলাম আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, সরি প্রিয়াঙ্কা চোপড়া কেন বলছি, প্রিয়াঙ্কা সরকার ফরেন বলছেন। অনেক ধন্যবাদ সিদ্দিকা, রাশিদা সিদ্দিকা। কাকে ধন্যবাদ জানালেন সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। রিমঝিম বৃষ্টি ফরেন বলেছেন। গাজী সামিম কিন্তু বলেছেন। হাকিম কিন্তু বলেছেন। তারপরে আক্তার লিজা, তসনিম আক্তার লিজা, কাকে জানি ট্যাগ করেছেন, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, আই এম গ্রেটফুল টু ইউ। সোনিয়া আক্তার ফরেন বলছেন। প্রিমা হাবিব হাবিব বলছেন ফরেন। তারপরে এসআর সুজন বলছেন দেশীয়, ডোমেস্টিক বা ফরেন। প্রাইমারি এক্সাম কি শুরু জানুয়ারিতে হবে স্যার? আরে সেটা এখনো হচ্ছে যে আপনাকে কিছু বলতে পারছি না। সোহেল রানা তারপরে হচ্ছে লিজা আপু বলছেন ফরেন। রিমন ভাইয়া গ্রুপ ভার্ব পড়াবেন না ভাইয়া, একটু ধৈর্য ধারণ করতে হবে, আমি আমার মতো করে প্রথম থেকে হচ্ছে চলে যাব, কেমন? আচ্ছা, তারপরে এস এম মোহনা বলছেন। মোহনা বলছেন। সোনিয়া রহমান বলেছেন। তারপরে এস এম মোহনা বলছেন তারপরে শম্পা জাহান বলছেন থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। 11 নম্বর কি হবে উত্তর আমি বুঝতে পারি নাই। 11 নম্বর কি ছিল? 11 নম্বর হচ্ছে অন্তত আমরা দিয়েছিলাম নাম্বার উত্তর আমরা দিব, আবার চাইলে সি নাম্বারও উত্তর দেব, দুইটাই দিতে পারি, কেমন? খন্দকার সাদিয়া, আমরা দুইটা উত্তর করতে পারি। আমরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু প্যাথি আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই অংশটুকু গেল। এবার আসেন এই অংশটুকু প্লিজ, ফরেন। তাহলে তারপরে তাহলে 14 নম্বরের উত্তরটা কি আমরা নিতে পারি? 14 নম্বরের উত্তর যেটা হয়, 14 নম্বরে আমরা যেটা নিব সেটা কি? অ্যান্টোনিম ডোমেস্টিক, তার মানে এটা হয়ে যাবে ফরেন। হ্যাঁ, ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয়াঙ্কা চোপড়া, আরে আচ্ছা যাক, আসেন নেক্সট স্যার, থ্যাংক ইউ। এবার আসেন, তাহলে এরপরে আসেন এই অংশটুকু বলেন। 15 নম্বরের যে প্রশ্নটা, এটা বলেন। 15 নম্বরের প্রশ্ন, এটা বলেন। ফরেনের অ্যান্টোনিম কি হতে পারে? ফরেনের অ্যান্টোনিম কি হতে পারে প্লিজ? ফরেনের অ্যান্টোনিম কি হতে পারে? ফরেনের অ্যান্টোনিম কি হতে পারে? আমার কি ইংলিশ ক্লাস নেবেন না? ইংলিশ ক্লাস হচ্ছে তো। আচ্ছা, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আর প্রশ্ন আছে? আরে আছে তো দেখছি, আছে, এরপরে আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, হ্যাঁ, ফরেনের এটা কি হবে তাহলে বলেন? ফরেনে আমরা তাহলে কি বলতে পারি? অ্যান্টোনিম যদি বলি তাহলে ওমা নেটিভ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন। এরপরে ইন্ডিজেনাস, এটা আমরা বলছিলাম। দেখেন দেখেন সবাই দেখেন, পারেন কিনা। দেশীয় যদি বলি তাহলে হারবাল। এরে আল্লাহ, কি শব্দ দিয়ে এরা প্রশ্ন করেছে, নষ্ট। আচ্ছা, লিখেন তাহলে, বলেন দ্রুত দ্রুত দ্রুত। ভেষজ না? হারবাল মানে কি? ভেষজ না? আচ্ছা, দ্রুত দ্রুত। এই হারবাল দিয়ে প্রশ্ন করছে। হারবাল মানে তো দেশীয়, সরি ভেষজ, যেটাকে বলি ভেষজ। হ্যাঁ, এই যে হারবাল কোম্পানি থাকে না, ভেষজ কোম্পানি ওদের। আচ্ছা, তাহলে এই যে কলিকাতা হারবাল, আরো কি কি হারবাল জানি থাকে, যাই হোক বাদ দেন তো, ওই দিকে আমরা না যাই। এই অংশটুকু দেখেন, হারবাল মানে হচ্ছে ভেষজ, কিন্তু আমার চেয়েছে দেখেন দেশীয়। আমার কি চেয়েছে? দেশীয়। কি চেয়েছে? দেশীয়। তাহলে ভেষজ অন্তত উত্তর হচ্ছে না। লোকাল হতে পারে। লোকালের এইটা দেশীয় অ্যান্টোনিম চেয়েছে, আমার কাছে তাই মনে হয়। দেশীয় যদি বলি তাহলে লোকালও কিন্তু একরকম হতে পারে, কেমন?
লোকাল, লোকাল। ওকে, তাহলে এক্ষেত্রে খেয়াল করেন এর অ্যান্টোনিম চেয়েছে, তার মানে স্থানীয় যদি বলি লোকাল, নো, আপাতত এটাও হচ্ছে না। হোম গ্রাউন্ড, ওই যে দেশীয় অর্থ দিতে পারে। আচ্ছা, তাহলে এটাও তো ওই অংশটুকু হচ্ছে না, তাহলে শুধুমাত্র উত্তর হতে পারে কি ফরেন। কি উত্তর হতে পারে? ফরেন। তাহলে ইন্ডিজিনাস মানে হচ্ছে দেশীয়, আর এর অ্যান্টোনিম হচ্ছে ফরেন। এর অ্যান্টোনিম কি? ফরেন। ওকে, তাহলে আমরা এই অংশটুকু মোটামুটি পেয়ে গেলাম। ওকে আচ্ছা, তাহলে যাই হোক, এখানে অন্তত হারবাল পরিচিত শব্দ, তাই বলি এটাকে উত্তর দেওয়া যাবে না। ওকে, তাহলে হারবাল এখানে পরিচিত শব্দ, তাই বলে ওটা জানেন এ বলে উত্তর দেওয়া যাবে না। কেমন? ঠিক আছে, তো সবাস সবাস, দ্রুত 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 বলেন ভাই, দ্রুত বলেন, সময় নেই কিন্তু। আর কয়েক মিনিট, আর 5 মিনিট, মাত্র 5 মিনিট আছে, আর মাত্র 5 মিনিট আছে আমার হাতে। 5 মিনিট আমার, একটু দ্রুত বলেন। আমরা সামনের দিন কিন্তু বাকি অংশটুকু থেকে নেওয়ার চেষ্টা করবো। 16টা হয়ে গেছে, 17টা। ইন্ডিজেনাস, তাহলে এইটা আমরা পেয়ে গেছি ফরেন। এবার আসেন রেনেসান্স, এটা মানে কি বলেন? রেনেসান্স এটার মানে কি? এটার মানে কি রেনেসান্স? এটার মানে কি? এইটার মানে কি? রেনেসা মানে কি? রেনেসা মানে কি? পুনর্জন্ম। কি? পুনর্জন্ম। কেমন? পুনর্জন্ম। রেনেসা মানে হচ্ছে পুনর্জন্ম। রেনেসা মানে পুনর্জন্ম। সববার কমেন্ট পড়েই আমাদের ক্লাসটা এখান থেকে শেষ করবো, এবং ক্লাসটা কেমন লাগলো এই বিষয়টা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর প্রতিদিন 6টায় থাকবেন কিনা, আপনি থাকছেন কিনা, এই বিষয়টাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি আপনি থাকেন তাহলে আমি অবশ্যই নিয়মিত হব। আপনার যদি সমাধান দরকার হয়, ভোকাব পার্টের প্রবলেম দরকার হয়, তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। ডান? ওকে, ফাইন। বলেন বলেন সবাই, এটার অংশ কি হওয়া উচিত? রিবর্ন? না, রিবর্ন হবে না, রিবর্ন হবে না, এটা হবে রিবাত, পুনর্জন্ম। কি এটা? রিবাত, পুনর্জন্ম, রেনেসান্স, পুনর্জন্ম। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে থাকার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থেকেছেন এবং অনেকে শেয়ার করেছেন, এজন্য সবার কাছে আমি কৃতজ্ঞ থাকছি। এবং আমি এটুকু কথা দিচ্ছি, রেগুলারিটি মেনটেন করে ভোকাব পার্টটা শেষ করব মানেই করব। ওকে, সো যদি সাথে থাকেন তাহলে উৎসাহ পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো করে সাপোর্ট দিবেন। আশা করি শেষ পর্যন্ত সাপোর্ট দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে অফকোর্স থাকবো। কে কে থাকবেন একটু বলে দেন সবাই, কে কে থাকবেন? থাকবো ইনশাল্লাহ। এই তো নামগুলো একটু পড়ে ফেলতে চাচ্ছি। রিক্তা শিকদার বলছে থাকবো। রিক্তা শিকদার বলছে থাকবো। আচ্ছা, ঠিক আছে। তারপরে বলছে শাহাদাত রাকিব ভাইয়া বলছে থাকবো। রিমঝিম বৃষ্টি, রিবাত। আচ্ছা, রিবাত শফিক তুহিন, রিবাত। আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস। রিমঝিম বৃষ্টি, ইনশাল্লাহ থাকবো। লিজা আপু। তারপরে হচ্ছে এমডি রানা আহমেদ, অসাধারণ ক্লাস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, সেতু সরকার, থ্যাংক ইউ। তারপরে ঝুমা আক্তারও ইনশাল্লাহ বলছেন। শুভ প্রামাণিক, আর 2টা কোয়েশ্চেন সলভ করেন স্যার। আচ্ছা, আর 2টা আর নাই রে, আর নাই, শেষ হয়ে গেছে, আর নাই। মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই কয়েকটা অংশ বেশি পড়াবো না, এরকম চিন্তা ভাবনা ছিল আজকে শুরুর দিন। আচ্ছা, এরপর থেকে অনেক কোয়েশ্চেন নিয়ে আসবো। হ্যাঁ, অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আসবো। যাই হোক, তারপরে ঝুমা আক্তার বলছেন, শুভ প্রামাণিক বলছেন, সেতু সরকার, মানে এরপরের দিন যা আসবে যেগুলা একটু পরিচিত সেগুলো স্কিপ করব, যেগুলো হচ্ছে অপরিচিত শব্দ এগুলো নিয়ে একটু বেশি কথা বলার চেষ্টা করব। কেমন? এগুলো নিয়ে একটু বেশি কথা বলার চেষ্টা করব। ডান? তাহলে এরপরে কুলসুম আক্তার বলছেন থ্যাংক ইউ। শুভ প্রামাণিক বলছেন 20টা হবে। হ্যাঁ, 20টা মতো হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে রাশেদা সিদ্দিকা বলছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস, বাট আহারে শুরু মিস করে ফেলছে। আচ্ছা, প্রবলেম নেই, আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা, ভালোবেসে দেখে নেবেন। আগে জব পরে সব। থ্যাংক ইউ সুজন, আগে জব পরে সব। ওকে, এরপরে হচ্ছে নাসরিন কবির স্যার, ক্লাস আছে। ওকে, তারপর নাসরিন কবির, থ্যাংক ইউ। কুলসুম আক্তার বলছেন রিবাত। হ্যাঁ, রিবাত তো ওকে ফাইন, এটা অনেক আগে আমরা নিয়ে ফেলছি। ফারজানা ইনশাল্লাহ বলছেন রাবিয়া ইসলাম ভালো লাগে, অপেক্ষা করি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই অপেক্ষাতে থাকবেন। হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমি থাকবো। সুমি আক্তার থাকবেন বলছেন, তালহা থাকবেন বলছেন, সাদিয়া আপু বলছেন আমরা আছি অ্যান্ড থাকবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ। লাবিব তালহা ইনশাল্লাহ থাকবো। নাসরিন কবির অসাধারণ ক্লাস, আমি থাকবো মানে থাকবো। প্রিয়াঙ্কা সরকার, ইয়েস স্যার, থ্যাংক ইউ, আই এম গ্রেটফুল টু ইউ। ইসরাত জাহান ইভা নামটা মনে পড়ে গেল রে। যাক, ইসরাত জাহান ইভা থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, ইভা ওকে ফাইন। তারপরে হচ্ছে আতাউর রহমান ভাইয়া, হ্যাঁ থাকবো। নীল আকাশের তারা ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সোনিয়া রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এক্সিলেন্ট ক্লাস স্যার,
রানী আপু আপনাকেও ধন্যবাদ। রুমি আক্তার এক্সিলেন্ট ক্লাস। শুভ প্রামাণিক ওকে স্যার। সেতু সরকার আচ্ছা স্যার, আপনাকে এতগুলা ভালোবাসা, আপনাকেও এত 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 এতগুলা ভালোবাসা দিলাম। রিমন ইনশাল্লাহ আরও হার্ড কোয়েশ্চেন সলভ করাবেন প্লিজ। প্লিজ এই রাকিব ভাইয়া এটুকু কথা বললেন না, আমি হচ্ছে ধারাবাহিকভাবে যেহেতু যাচ্ছি, ধারাবাহিকভাবে প্রত্যেকটাই প্রশ্ন থাকুক, ধারাবাহিকভাবে যেটা কোয়েশ্চেন সহজ লাগবে আমরা খুব দ্রুত সমাধান করে ফেলবো, কেমন? কিন্তু কোয়েশ্চেন কিন্তু সহজ হার্ড যাই হোক আমরা একটু সিরিয়াল মেনটেন করে যাব, কেমন? আচ্ছা, ডান, ওকে, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। শুভ প্রামাণিক, এটা শুরুর দিকে প্রশ্ন তো আস্তে আস্তে আসবে, কোনো প্রবলেম নেই। খাতা কলম নিয়ে বসবেন প্রয়োজনে, প্রতিদিন কিছু যেগুলো আননোন শব্দ ওগুলা নিজের মতো করে শিখবেন এখান থেকে, হ্যাঁ, একটা আলাদা খাতা রাখবেন। ওকে, ফিয়ামানিল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দিলাম, ও কেটে দেন, কাটা হয় এখনো। ধারাবাহিকই ঠিক বলছে, ঠিক আছে, কাটি না আজকের মতো।